গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন চলে আসলাম সব কাজকর্ম সেরে তোমাদের সাথে কিছু আড্ডা, কিছু গল্প, কিছু রান্না নিয়ে। তাহলে আজকে তোমরা সবাই জানো মঙ্গলবার আমি নিরামিষ খাই। আজকে নিরামিষ পদ কী কী রান্না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। তা এক সসপ্যান ভাত হয়ে গেছে আমার, প্রতিদিনের মতন তোমাদেরকে বলি হয়ে গেছে। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দেবো সর্ষের তেল। দেখো সর্ষের তেলটা দিয়ে দিলাম কড়াইতে। মশলাটা কৌটোটা বার করে নিই একবারে। দেখো বন্ধুরা, কেটেছি পটল, ছোট ছোট একদম পটল, আর এর সাথে নিয়েছি একটু আলু আর একটা টমেটো নিয়েছি দানা ছাড়িয়ে। তাহলে পটল আলু তরকারি করবো নিরামিষ, ঘি গরম মশলা দিয়ে। দেখতে থাকি। তা তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দেবো 5 ফোঁড়ন সঙ্গে। অল্প একটু 5 ফোঁড়ন নিয়ে নিলাম। এবার আমি আলু পটল টমেটোটা দিয়ে দেবো। এর মধ্যে দেবো হলুদ, আর দেবো লবণ। পটলটা আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। লাল কালারটা করতে পারো, তারপরে ব্রাউন কালার করতে পারো, গোল্ডেন কালার করতে পারো। তবে যখন যেটা আমার মনে আসে আমি সেটাই করি। এখন আমি বলছি লাল লাল করে ভেজে। এর মধ্যে কি মশলা দেবো দেখতে না। জিরের গুঁড়ো বার করে নিয়েছি। পটলটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দেবো আমি জিরের গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো, খুব ঝাল দেবো না, কারণ ঝাল বেশি আমি খাই না। আমি এটার মধ্যে অল্প একটু জল দেবো। জল দেওয়ার জন্য একটা পাত্র নিই, হাতের সামনে যা পাই তাই নিই। দেখো অল্প একটু জল দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে, যাতে মশলাটা সুন্দরভাবে ভাজা হয়। এবার একটু দেবো স্বাদের জন্য মিষ্টি। মিষ্টি মানে কি বলতো, গুড়ের বাতাস। আমার ভালো করে কষানো হয়ে গেছে। জিরের গন্ধ বেরোচ্ছে, এবার আমি জল দিয়ে দেবো।
জল দিলাম না, কেন এটা একটু মাখা মাখা টাইপের হবে, গ্যাসটা কমিয়ে দিলাম। এই ফাঁকে আমি দ্বিতীয় কি রান্না করব সেটা সবজিটা কেটে ফেলি, তাহলে ততক্ষণ আমার পটল হোক। তাহলে দেখো আলু পটলের তরকারিটা আমার হয়ে গেছে, এর মধ্যে আমি ঘি দেবো। যেহেতু নিরামিষ তরকারি ওই জন্য আমি ঘিটা ব্যবহার করছি। ঘি দিলাম আর দেবো একটু গরম মশলা। একটা থালা নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে আমি ঢালবো। আমি ঢেলে দিলাম এবার। কড়াইটা আবার আমি ধুয়ে বসিয়ে দিলাম। দেখো নিরামিষ আলু পটলের তরকারি হয়ে গেছে, ঘি গরম মশলা দেওয়া হয়ে গেছে, দারুণ কালারটা দেখতে এসছে, খেতে অবশ্যই খুবই ভালো হবে। এর পরের কি আইটেম করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এটা দেখো চাপা দিয়ে চাপা দিয়ে দিলাম। কড়াইটাতে আমি বসিয়ে দিয়েছি, এর মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর সর্ষের তেলটা গরম হোক, সেই ফাঁকে আমি এরপরে যে আইটেমটা হবে নিয়ে আসি। দেখো কড়াইয়ের মধ্যে তেলটা আমার গরম হয়ে গেছে, আমি পাঁচফোড়ন সম্বার দিচ্ছি। দিয়ে দিলাম পাঁচফোড়ন সম্বার। আর এদিকে দেখো ইঁচড়, আলু আর টমেটো কেটে রেখেছি। করবো আজকে ইঁচড়ের তরকারি নিরামিষ। বেশ বড় বড় করে ইঁচড় কেটেছি, ইঁচড়ের আলু তরকারি করবো। আর তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসটা কমানো ছিল, তাই ইঁচড়টা আমি সিদ্ধ করিনি, সিদ্ধ ছাড়াই ইঁচড়টা করছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। ইঁচড়টাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এর মধ্যে দেবো আমি একটু আদা বাটা। আদাটা আমি অল্প দেবো, আদা বাটা দেবো, পেস্ট করবো না, আদাটাকে ভেজে করে নেব। আদাটা নিয়ে আসি। দেখো ইঁচড়টা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা দেবো বাটা। এরকম আদা বাটা নিয়ে নিয়েছি, আদা বাটাটা নিয়ে দিচ্ছি। জল নেব, অল্প একটু জল দেবো।
এবার এর মধ্যে দেবো আমি লঙ্কার গুঁড়ো আর জিরে। আর স্বাদের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম গুড়ের বাটা। এবার এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেবো, আর একটু জল দেবো যাতে মশলাটা একটু ভালো মতন কষানো হয়। এদিকে মিষ্টিদের চাটা হয়ে গেছে, চাটা দিয়ে দেবো। বিস্কুট দিয়ে দিই, মশলাটা কষাতে কষাতে মিষ্টি দিয়ে চাট বললাম না, বাড়িতে মিষ্টি লেগেছে। কালকে তোমাদের বলেছিলাম যে আমার বাথরুমটা প্লাস্টার হচ্ছে, তাই মিষ্টি দিয়ে চাটা দিয়ে আসি। আমি গ্যাসটা কমিয়ে দিয়ে যাই, দিয়ে আসি বন্ধুরা, তারপরে ইঁচড়টাতে জল দেব। জল গরম সবাই হয়। দেখো বন্ধুরা, আমার এদিকে কষানো হয়ে গেছে, একটু অল্প জল দিলাম, আবার দিয়ে কষালাম। এবার আমি ইঁচড়টাতে জল দিয়ে দিচ্ছি। দেখো যেহেতু ইঁচড়টা আমি সিদ্ধ করে নিইনি, সেই জন্য তোমাকে একটু জলের পরিমাণটা বেশি দেবো, তাও খুব বেশি না, যাতে একটু সিদ্ধ হতে সময় লাগে। আমি এটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, ইঁচড়টা হতে থাকুক। সেই থাকে আমি বলতো পরের কি আইটেম হবে সেটাকে জোগাড় করে আসি, তাহলে ইঁচড় হতে থাকবো না। দেখো বন্ধুরা, ইঁচড়ের তরকারি হয়ে গেছে, আমি এর মধ্যে এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এটার মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, আর
দেখো এই প্যাকেটগুলো তো অল্প একটু অল্প গরম মশলা আছে, এগুলোকে শেষ করে দিই। অল্প অল্প এটার মধ্যে আছে, এগুলোকে দিয়ে দিচ্ছি। গরম মশলার গন্ধ বেরোচ্ছে। আর একটু দেবো ঘি। দেখো একটু গায়ে অব্দি দিয়ে দিই। এবার আমি নামিয়ে নেব। প্লেট টাইপের থালাটা নিয়ে নিয়েছি, এটার মধ্যে এঁচড়ের তরকারিটা ঢেলে নেব। দেখো এঁচড়ের তরকারি একদম গরম গরম ধোঁয়া বেরোচ্ছে, হয়ে গেছে। অবশ্যই এখানে তোমরা বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আমি এটা চাপা দিয়ে দিলাম। গ্যাসটা আমি বন্ধ করিনি, কেন আরেকটা আমার আইটেম বাকি আছে, তার জন্য বন্ধ করি। কড়াইটা দিয়ে আমি আবার বসিয়ে দিই। পরের আইটেমটা কি আমি ধুয়ে নিই আগে, কড়াইটা যতক্ষণ গরম হোক। দেখো বন্ধুরা, মটর নিয়েছি, আলু নিয়েছি, ছোট ছোট করে কেটেছি, আর টমেটো ছোট ছোট করে কেটেছি। আলু মটর আর টমেটোর একটা কষা কষা নিরামিষ রেসিপি। তাহলে চলো দেখতে থাকো। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হতে হতে এর মধ্যে আমি একটু পাঁচফোড়ন দেব। আমি হাতে নিয়ে নিয়েছি অল্প একটু পাঁচফোড়ন, তেলের মধ্যে সম্বার দেব। পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। তেলটা আরেকটু গরম হোক, পাঁচফোড়নটা দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আলু মটর আর টমেটোটা দিয়ে দিচ্ছি। আর দেবো এর মধ্যে হলুদের গুঁড়ো। আর দেবো লবণ।
এটাকে কষিয়ে নেব। এর মধ্যে আমি অল্প একটু আদা থেতো করে দেবো, বাটবো না, যেহেতু অল্প আদা দেবো ওই জন্য থেতো করে দেবো। এটা মিক্সিটা পেস্ট করবো না বন্ধুরা, নোড়ার সাহায্যে আমি আদাটা থেতো করে নেব। দেখো আদাটা আমি থেতো করে নিয়েছি, আদাটা এর মধ্যে দেবো। আলুটা মটরটা কষাতে কষাতে আদাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। খুব বেশি মশলা দেবো না, অল্প করে মশলা দেওয়া। আর স্বাদের জন্য দিচ্ছি দেখো বাতাসা দিয়ে এবার আমি সবজিটাকে মটরটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি অল্প একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখো কালারটা কিন্তু দারুণ হচ্ছে। গন্ধটা শুধু না, কোনো জিরের গন্ধ নেই। এবার আমি জল দেব। খুব বেশি জল দেব না। আলু মটরের তরকারিটা হোক, তার তেলের কাজ আমার মোটামুটি শেষ। আর চিমনিটা আমি এবার বন্ধ করব। আলু মটরের তরকারিটা হোক, সেই ফাঁকে আমি একটু ঘুরে আসি। আমার আলু মটরের তরকারিটা বন্ধুরা হয়ে গেছে। এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর গরম মশলাটা কেটে নিই। দেখো এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। তা আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো
তা আলু মটরের তরকারিটা আমার হয়ে গেছে, দেখো এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এটাকে আমি এবার চাপা দিয়ে দেবো। আজকের মতো সব রান্না আমার শেষ, যা যা রান্না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। তাহলে আশা করি এখনকার মতন টাটা, বাই বাই।